সাস্টেনেবল সংস্কার দরকার। যে দলগুলা আমরা বিএনপি আপনারা দলে ছিলেন, পাওয়ারে ছিলেন ২৭ বছরের মতো। আওয়ামী লীগ যা করে এলো তা তো আপনাকে আমার নতুন করে বলার কিছু নেই। দর্শক বিন্দুরা সারা বিশ্ব থেকে দেখতে যাচ্ছেন যে বিএনপির নির্বাহী সদস্য হিসেবে আপনারা শুধু নির্বাচন চাচ্ছেন, আপনারা চাচ্ছেন এই সরকার কেন এগুলা করছে, কিন্তু আপনারা তো ১৬-১৭ বছর ২৮ তারিখে আপনাদের নেতারা পালিয়ে চলে গেল। আপনারা কেন ব্যাট করেন? গলে জালে যারা বল ঢুকালো তাদেরকে কিছু সংস্কার করতে দেন, না আবারও সে যেই লাউ সেই কত বলে মিডিয়ায় অনেক ভাবে কথা আসছে। করিম চৌধুরী সেদিকে ইঙ্গিত করলেন। উনিও কিন্তু জাতীয়তাবাদী ঘরানার পক্ষে উনি কিন্তু রাজনীতি করেছেন বেশ কিছুদিন, বিভিন্ন ভাবে উনি ইভেন টুইটারে আই ওয়াজ সিং হিম ভেরি অ্যাক্টিভ এই ছাত্রদের আন্দোলনের সময়। জনাব করিম চৌধুরী আপনাকে ধন্যবাদ, আমরা দেখেছি। গো হেড ফয়সাল চৌধুরী, আমাদের আজকের অতিথি আরেকজন, আপনি আপনার বক্তব্য নিয়ে আসেন, তারপরে কাউন্টার বক্তব্য চলবে। আমরা আজকের 45 মিনিটে শেষ করব, একটু আগে শেষ করে দিচ্ছি। গো হেড প্লিজ। ধন্যবাদ শরাফত হোসেন বাবু ভাই। বাবু ভাই আমরা একসাথে, উনি যেটা বললেন, আমরা 1/11-এর পরের থেকে আমরা একসাথে অনেক কাজ করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। তা আজকে আমি শুনেছিলাম আমার ভাই কি কথাগুলা বলতেছিলেন, আমি অনেকটা ওনার সাথে একমত, আবার অনেকটা দ্বিমত। তো আমি প্রথমেই বলি যে আমরা এই যে গত 17 বছর একটা রক্তঝরা আন্দোলন হয়েছে। আপনার জায়গাটা মুভ করছে, আপনাকে স্থির করে রাখতে হবে, ফোনে থাকলেও স্থির থাকতে হবে। হ্যাঁ প্লিজ গো হেড। এটা স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন টিভি না, সারা বিশ্ব দেখছে। গো হেড। থ্যাংক ইউ। তা আমরা এই যে আমাদের আন্দোলনটা কিন্তু গত 1/11-এর পরের থেকে শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষ কিন্তু তখন থেকে আজ করতে পেরেছিল, এবং আমরা যারা বাইরে ছিলাম তখন থেকে কিন্তু আমরা আজ করতে পেরেছিলাম যে কোথায়, ওয়ার উইল বি দেয়ার ডেস্টিনি। এবং এটা 17 বছরে আমরা এই ডেস্টিনি বোঝার আমরা বারবার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যে এই যে আন্দোলন এবং সংগ্রাম একক নেতৃত্ব কিন্তু দিয়েছে। আমাদের ছাত্র ভাইয়েরা একটা সময় এসে এইটাতে যোগদান করেছে, এবং তারা যৌক্তিকভাবেই তাদের সেই আন্দোলনের শেষ পর্যায়ে তারা এই হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনের শেষ বাঁশিটা ওরা বাজিয়েছে। দিস ইজ ট্রু। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এই যে আমাদের বাবুভাই বললেন 28 ফেব্রুয়ারি আমরা কোথায় ছিলাম, 28 অক্টোবর আমরা কেন চলে গেলাম। এই যে প্রত্যেকটা আন্দোলনের স্তরে স্তরে কিন্তু এই বিএনপি প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং ইভেন এই আপনার অগাস্টের যে বিপ্লব, এই মহা বিপ্লবেও আমাদের বিপ্লবী নেতৃবৃন্দ এবং আমাদের বিপ্লবী নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার নির্দেশ দিচ্ছিলেন। এটা আপনারা সবাই জানেন। দেখেন, বাংলাদেশ কিন্তু আমরা আগের বাংলাদেশ চাই না, এবং বিএনপি এটা প্রথম থেকেই বলেছে যে আমরা দেখেন এই যে বিপ্লবের আগেও আপনি বলেন আগের বাংলাদেশ চাই না, আপনি কি বাংলাদেশ চান? আমরা দেখেন, আমরা এই যে অগাস্ট আপনার কথাই কিন্তু আপনি আসলেন আপনি আগের বাংলাদেশ চাচ্ছেন না, তাহলে আপনি বৈষম্য বিরোধীর পক্ষে আছেন। আগস্ট বিপ্লবের আগে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই যে 31 দফা কর্মসূচি, এটা আমি আশা করি আপনারা এটা ভালোভাবে পড়েছেন, দেখেছেন, অনুধাবন করেছেন এবং চিন্তা ভাবনায় মনস্পেট আপনারা নিয়েছেন। আমার একটা কোশ্চেন আপনার কাছে, 31 দফা আপনাদের 19 দফা গেল কোথাও? ওটা কি সেপারেটেড নাকি 19 দফাকেই আমরা এই যে যুগ উপযোগী করে আমরা তুলেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আধুনিক দল। আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে সৃষ্টি করেছিলেন। এই দলের আধুনিকতা অবশ্যই থাকবে। এই যে আজকে দেখেন, তাহলে আমি একটু সরে যাচ্ছি যে 19 দফা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিলেন, এটা যে 41 দফা আসলো, আপনি একটু এজ এ নির্বাহী সদস্য আপনি কি ক্লারিফাই দিবেন 19 দফা কি 19 দফার জায়গায় আছে নাকি এটাকে মডিফাই করে 31 করা হয়েছে? দর্শকরা জানতে চায় এগুলা। না, অবশ্যই রাজনীতি হলো এমন একটা জিনিস, রাজনীতি হলো চলমান মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই রাজনীতিটা। 19 দফা তখনকার সময় ছিল সর্বশ্রেষ্ঠ, সর্বাধুনিক এবং যুগ উপযোগী বাংলাদেশ চলার জন্য। সেটা কবে ছিল? 1978-77 সালে ওইটা আসছিল। পরবর্তী পর্যায়ে দেখেন আজকে অনেক পরিক্রমা আমরা অগ্রসর হয়েছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসছে, আবার আমাদের গণতান্ত্রিক অবস্থাকে একদম নস্যাৎ করে দিয়েছে। এই যে বাংলাদেশের
পর্যালোচনা, এই যে তাইলে 31 থেকে আপনাদের এই পরিক্রমের সাথে আমরা বারবার হয়ে আজকে এই পর্যায়ে এসেছি এবং এর জন্যই আমরা আজকে 31 দফা আমরা ঘোষণা করেছি। এবং দেখবেন 31 দফার প্রত্যেকটি দফা জনগণের মৌলিক অধিকার, জনগণের শাসন, গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিপূর্ণভাবে সাংগঠনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা এখন প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো আমরা দিয়েছি।